সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে না দেওয়ার ক্ষমতাচ্যুত করা হয়েছে বলছেন শেখ হাসিনা। বাংলাদেশের সংকট ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলছে আল জাজিরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালু করার প্রস্তুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে না দেওয়ায় ক্ষমতাচ্যুত করা হয়েছে বলছেন শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছেন এবং জানিয়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতেই পদত্যাগ করেছেন তিনি। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে দেওয়া এ বার্তা দেখেছেন ইকোনমিক টাইমস। বার্তায় হাসিনা দাবি করেছেন বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ তুলে না দেওয়ার কারণেই তাকে উৎখাত করা হয়েছে বলে জানান হাসিনা। বার্তায় হাসিনা আরো বলেন, মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের মর্ধের উপর ভর করে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি সেটা হতে দেইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিলে এবং বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে আধিপত্য বিস্তার করতে দিলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারতাম। আমি আমার দেশের নাগরিকদের প্রতি অনুরোধ জানাই, দয়া করে কট্টরপন্থীদের কারসাজির শিকার হবেন না। তিনি বলেন, আমি যদি দেশে থেকে যেতাম তাহলে আরো মানুষের প্রাণহানি হতো, আরো সম্পদ ধ্বংস হতো। খুব কষ্টকর হলেও আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি আপনাদের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন, আপনারাই আমার শক্তি ছিলেন। তিনি বার্তায় আরো জানান, অনেক নেতাদের হত্যা করা হয়েছে, কর্মীরা হয়রানির শিকার হচ্ছে এবং অনেক বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে, যা শুনে আমি মর্মবেদনা অনুভব করছি। ইনশাআল্লাহ আমি শিগগিরই দেশে ফিরে আসব। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আমি সব সময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করতে থাকব। যে দেশের মঙ্গলের জন্য আমার মহান পিতা সারা জীবন কাজ করে গেছেন, যে দেশের জন্য আমার পিতা ও পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে হাসিনা বলেন, আমি আবারও দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কখনোই তোমাদেরকে রাজাকার বলে অভিহিত করিনি। আমার মুখের কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সেদিনের পুরো ভিডিওটা আবারও দেখার অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনের আগে এপ্রিলে সংসদে শেখ হাসিনা জানান, যুক্তরাষ্ট্র দেশটিতে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, তারা গণতন্ত্র হটিয়ে এমন একটি সরকার চালু করতে চাচ্ছে যাদের কোনো গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না। হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রকে ঢাকায় ক্ষমতার পত্র পরিবর্তনের জন্য দায়ী করেছে। তারা অভিযোগ করেছেন, মে মাসে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিবিদ ঢাকা সফর করেন, যিনি এর জন্য দায়ী। নেতারা অভিযোগ করেন, সেই কূটনীতিবিদ চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসিনার উপর চাপ দেন। আওয়ামী লীগের এক নেতা দাবি করেন, জুলাইতে মেয়াদ শেষ করা বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিলেন। মার্কিন সরকার দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিল। বাংলাদেশের সংকট ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলছে আল জাজিরা। ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টার মধ্যে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতে শুরু করে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ইসলামপন্থী শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্মিলিত নিবন্ধ এবং ভিডিওগুলো ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে প্রকাশিত হয়। দ্য টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে অ্যাটাক অন হিন্দু ইন বাংলাদেশ, ম্যাস মার্ডার্স কিলিংস বাই মব শিরোনামে একটি ভিডিও দেখানো হয়। 4টি বাড়িতে সহিংসতা অগ্নিসংযোগের ফুটেজ দেখানো হয়েছে, সেখানে যার মধ্যে 2টি মুসলিমদের মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে। ভিডিওটি শিরোনামটি স্পষ্টতই বিভ্রান্তিকর, কারণ এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি। ভিডিওটিতে অসমর্থিত দাবিও করা হয়েছে, যেমন জনতার হাতে 24 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং আক্রমণের কেন্দ্রের সংখ্যালঘুরা। আল জাজিরা যাচাইকৃত তথ্য বলছে, সোমবার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মাত্র 2 জন হিন্দু নিহত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা
কর্মকর্তা এবং একজন হাসিনার আওয়ামী লীগের কর্মী। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে হিন্দুরা প্রায় 8% এবং ঐতিহ্যগতভাবে তারা আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক। বাংলাদেশের বিরোধী দলগুলোর তুলনায় আওয়ামী লীগকে ধর্মনিরপেক্ষ দল বলে বিবেচনা করা হয়, যদিও তাদের জোটে ইসলামপন্থী দলও রয়েছে। নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুদের উপর হামলার অনেক সংবাদ প্রতিবেদনে অদ্ভুত দাবি করা হয়েছে, যেমন 1 কোটিরও বেশি শরণার্থী শিগগিরই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। মোদী সরকারের ঘনিষ্ঠ বার্তা সংস্থা এএনআই ভারতের এক ছাত্রনেতাকে উদ্ধৃত করে বলেছে, এই গণ অভ্যুত্থান বাংলাদেশের শত্রুদের দ্বারা পরিকল্পিত। মাছের বাস্তবতা কি? ভারতীয় গণমাধ্যমের এসব প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলো বাংলাদেশের ঘটনা প্রবাহের বাস্তবতার সঙ্গে বিপরীত। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সঙ্গে এগুলো সাংঘর্ষিক। বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাত থেকে দেশটির 64টি জেলার মধ্যে 20টি হিন্দু পরিবারে বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে। আল জাজিরা এসব জেলার কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে, হিন্দু বাড়িঘরের উপর হামলা ধর্মীয় পরিচয় থেকে নয়, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে হয়েছে। নরসিংদীর মধ্যাঞ্চলের মোস্তাফিজুর রহমান হিরু আল জাজিরাকে বলেন, তার গ্রামে যে 2টি হিন্দু পরিবারকে টার্গেট করা হয়েছে সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বসবাস করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই হিন্দু নেতারা অন্যদের উপর নির্যাতন চালাচ্ছিল বলে জনগণ ক্ষুব্ধ হয়েছিল। এখন হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তারা নির্বাচনে নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন। ভারতের সীমান্তবর্তী জেলা যশোরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী স্থানীয় সরকারের চেয়ারম্যান বাবুল সাহার একটি গুদাম ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। যশোরের বাসিন্দা আব্দুল রব হায়দার আল জাজিরাকে বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছাড়া কোনো হিন্দু বাড়িতে হামলা হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। সকল ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নিষিদ্ধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়। রেজিস্ট্রার মনিরুল ইসলাম সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেটের 85তম সভায় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, কোনো রাজনৈতিক, পেশাজীবী বা অঙ্গ সংগঠন, লেজুর ভিত্তিক প্যানেল, পরিষদ বা সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না। 11 আগস্ট থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আগে থেকে দাবি তোলা হচ্ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করার। আগামী 1 সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালু করার প্রস্তুতি। আগামী 1 সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালু করার প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MANCD। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন বন্ধ থাকবে। MANCD জানান, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 2টি স্টেশনে ভাঙচুর করা হয়। সেগুলো বাদ দিয়ে আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল পুনরায় চালুর জন্য প্রস্তুত করা হবে। প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যে মেট্রো রেলের ট্রায়াল রান করা হবে বলে আশা করা হচ্ছে। কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই 2 স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গঠিত কমিটি প্রযুক্তিগত বিষয়ে এখনো প্রতিবেদন জমা দেয়নি। আমরা আশা করছি কমিটি শিগগিরই প্রতিবেদন জমা দেবে এবং আমরা প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেব। আপাতত ওই 2 স্টেশন বাদ দিয়ে কার্যক্রম চলবে। গত 23 দিন ধরে বন্ধ রয়েছে দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুত গতির গণপরিবহন মেট্রো রেল। ফলে 1.5 দশকের বেশি সময় ধরে চালু হওয়া এই বাহনে যারা যাতায়াতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। সবার একটাই প্রশ্ন, কবে চালু হবে মেট্রো রেল? প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই আগুনের মধ্য দিয়ে ট্রেন ছুটে যায়। পরে জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল 5:30টার পর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।